হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এমন একটি ফ্রিজার নিয়ে কথা বলবো যেটাকে আমরা বলে থাকি ভার্টিক্যাল ডিপ ফ্রিজ। আমরা তো একদিন চিপ ফ্রিজ দেখলাম, আমাদের বাসায় মা বোন আছে অনেকেই যাদের হচ্ছে কোমরে সমস্যা থাকে, ওনার মাছ মাংসটা বের করতে সমস্যা হয়, তো তাদের জন্য আজকের মূলত ভিডিওটা। তো আমরা স্যামসাংয়ের একটা ফ্রিজ নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা বলি ভার্টিক্যাল ডিপ ফ্রিজ। আমরা যদি একটু উপর থেকে দেখাই, এটা কিন্তু হাইটটা অনেক বেশি। তো এই ফ্রিজটা সম্পূর্ণ নন ফ্রস্ট, ঠিক আছে। এর বডিতে কোনো রকম বরফ জমবে না, এটা হচ্ছে সম্পূর্ণ নন ফ্রস্ট। আর এইটা হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে হচ্ছে আপনার মাছ মাংসটা বরফ করে দিবে। তো আমরা যদি ভিতরের অংশটা একটু দেখাই, এখানে আপনারা খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছেন, হাতল পেয়ে যাচ্ছেন। এটা দিয়ে খুব ইজিলি ডোরটা খুলতে পারবেন। এই হচ্ছে ভিতরের পার্ট। আর এইখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আপনি মাছ মাংসগুলো আলাদা আলাদা ড্রয়ারে রাখতে পারবেন। আপনারা চাইলে উপরেও রাখতে পারবেন, ড্রয়ারেও রাখতে পারবেন। তো এখানে হচ্ছে 4টা ড্রয়ার আছে। দুইটার ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন যে আপনার জন্য ভার্টিক্যাল ডিপ ফ্রিজ ঠিক আছে নাকি চিজ ফ্রিজার ঠিক আছে, তো আমি বলবো অবশ্যই ভার্টিক্যাল ডিপ ফ্রিজ। কারণ হচ্ছে আপনি যে খাবারগুলো রাখবেন, মাছ মাংসগুলো রাখবেন, সেটা আপনি আলাদা আলাদা করে বক্সে রাখতে পারছেন। আর আপনি খুব ইজিলি কিন্তু এটা খুলে আপনি খাবারগুলো বের করতে পারবেন, ঠিক আছে। আপনার চিজ ফ্রিজারে যেটা হয়, আপনার নিচে যে খাবারগুলো রেখে দিচ্ছেন, মাছ মাংসগুলো নিচে থেকে যাচ্ছে, উপরে হচ্ছে সাপোজ দেখেন যে আপনার 5 কেজি গরুর মাংস আপনি নিচে রেখেছেন, উপরে হচ্ছে মাছ আছে কিংবা হচ্ছে মুরগির মাংস আছে, আপনি চাচ্ছেন গরুর মাংসটা বের করবেন। তাহলে কি করতে হবে, আগে উপরের যে মাছ মাংসগুলো আছে সবগুলো আগে বের করতে হবে, তারপরে আপনার নিচে থেকে আপনার ওই মাছ হয়তো মাংসটা বের করতে হবে, তাই না। তো এইখানে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন। আপনি একটাতে হচ্ছে গরুর মাংস রাখলেন, একটাতে মাছ রাখছেন, আরটাতে মুরগির মাংস রাখছেন, আপনি খুব ইজিলি আপনি ওই খাবারটাই বের করতে পারবেন। এখানে কোনো ঝামেলা নেই, আপনি আলাদা আলাদা করে সব কিছু রাখতে পারবেন। আর এটার স্পেসটাও যদি আমি বলি, এটা কিন্তু অনেকটা, এইখানে কিন্তু আপনার জায়গাটা নষ্ট হচ্ছে না, আপনি এখানে অনেক খাবার রাখতে পারবেন। তো আমি একটু যদি ফুল লুকটা দেখাই, এই হচ্ছে উপর থেকে একটু দেখান। আর আপনারা এখানে হচ্ছে স্লিম আইস মেকার পেয়ে যাচ্ছেন একটা। অনেকের দেখা যাচ্ছে যে কিউব দরকার হয়, তাদের জন্য খুব ভালো হবে এটা। এই যে এটা যদি আমি একটু দেখাই, এখানে আপনারা একটা আইস মেকার পেয়ে যাচ্ছেন। এখান দিয়ে জাস্ট আপনার পানি দিবেন, পানি দিয়ে এটা অন করে দিবেন। কিউব নেওয়ার হচ্ছে 2 ঘন্টা আগে অন করে দিলেই হয়। 2 ঘন্টা আগে অন করলেই আপনারা হচ্ছে আইস কিউবটা এখান থেকে কানেক্ট করতে পারবেন। ওকে, তো আমি যদি এটার ট্রেগুলোর ব্যাপারে একটু বলি। এখানে যে 2টা ট্রে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খুবই মজবুত। এগুলোতে 100 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। 100 কেজি যদি প্রেশার পড়ে, এগুলো কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি বাইরের ডিসপ্লেটা যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে উপরে লেখা আছে নন ফ্রস্ট, এইখানে হচ্ছে আপনার ডিসপ্লে আসবে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি। এটা হচ্ছে বিদ্যুৎ খুবই কম আসবে বিদ্যুৎ বিলটা। আর এই যে ফ্রিজার, যেটা এখানে তো যেহেতু এটা ফ্রিজার, তার জন্য শুধু এইটাই পাবেন। তো এখানে হচ্ছে ডিসপ্লেটা শো করবে টেম্পারেচার, আপনারা খুব সহজে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে পাওয়ার ফ্রিজ, 3 সেকেন্ড ধরে রাখলে এটার কাজ হচ্ছে আপনার একসাথে যদি খুব বেশি মাছ মাংস রাখেন, তার জন্য এটা অন করে দিলে আপনার ওই মাছ মাংসটা একটু দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তারপরে হচ্ছে ডোর অ্যালার্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখা যায় আপনি মাছ মাংস বের করছেন, বের করে আপনি ডোর লাগাইছেন কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে, ওইখান দিয়ে কিন্তু গ্যাস বেরোবে, ঠিক আছে, বাতাসটা বের হয়ে যাবে। তার জন্যই ডোর অ্যালার্মটা দেওয়া আছে। আপনার যদি একটু গ্যাপ থাকে, বেশি না, 30 সেকেন্ড যদি খোলা থাকে, তাহলে একটা শব্দ করবে ফ্রিজে, আপনি ওই সময় আপনি এইটা চেক করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল লক। কন্ট্রোল লকটা হচ্ছে এখানে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা লক করে দিবে। অনেক সময় বাচ্চারা অথবা হচ্ছে কাজের আমাদের বাসায় যে আন্টিরা থাকে, ওনারা হচ্ছে পরিষ্কার করতে গিয়ে এইটা দেখা যায় চেঞ্জ করে দেয়, টেম্পারেচার যেটা আপনি দিয়ে রাখছেন এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা এইটা 10 সেকেন্ড যদি ধরে রাখেন, তাহলে এই ডিসপ্লেটা লক হয়ে যাবে। ওকে, আমরা যদি এটার মডেল নিয়ে একটু কথা বলি, আমি একটু দেখাই দিই মডেলটা। এই যে উপরে এটা হচ্ছে মডেল, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 330 লিটার। এটার বর্তমানে এমআরপি হচ্ছে 1,39,900।
এখানে কিন্তু 5,000 টাকা ডিসকাউন্ট আছে। তারপরে হচ্ছে 1,34,900। তো ভিডিওর মাঝে আমি আরেকটা কথা না বললেই নয়, আমাদের যেটা হচ্ছে 5,000 টাকা এখন ডিসকাউন্ট আছে। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন, আমরা হয়তো আরও কিছুটা ডিসকাউন্ট করে দেবো। আর আপনারা এটা 12 মাসের ইএমআই করে নিতে পারবেন। আর ঢাকার ভিতরে যদি হয় তাহলে আমরা এটা ফ্রি ডেলিভারি করে দিতে পারবো। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আমরা কিছুটা দিব আর আপনার কিছুটা চার্জ আসবে, আমরা এটা আপনার বাসায় পৌঁছে দেবো। তো আজকে আমরা দেখালাম ভার্টিক্যাল ডিপ ফ্রিজ, এটাতে আপনারা কী কী সুবিধা পাবেন বলার চেষ্টা করেছি। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে অবশ্যই বলবেন, তাহলে আমরা চেষ্টা করব সেই সব ভিডিওগুলো নিয়ে আসার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।